এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে
বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও বাঁশির সুর তো তুমি নও হৃদয়েরই নুপুর জানি গোধূলির রঙায় মেখে বাজবে শুধু এরই নিঝিনি বাঁশির সুর তো তুমি নও হৃদয়ের নুপুর জানি গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই নিঝিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু
রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি রেখি। ও হে তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন এমনি। তুমি গো রইবে কি রইবে দিন এমনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভাঙাই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো।
তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার প্রিয়া ভালোবেসে দেখো। তো নমস্কার আমার সকল বন্ধুকে, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার তো ভিডিওটা দেখে পার হয়ে এলে, তো আজকে ভিডিওটা কীরকম ছিল অবশ্যই একটা কমেন্ট করে আর একটা লাইক করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য আর কিছু কিছু সুন্দর জায়গা বা সুন্দর আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেটা আমি তোমাদের সামনে তুলে ধরি, তো সেটাই তুলে ধরবো। তো কিছু কারণের জন্য এই দিন কতক আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, আর এমনকি বাইরেও যাওয়া হয়নি। প্রবলেম বলতে একটু মেন ভালো বড় সড়োই প্রবলেম আছে। তো প্রবলেমটা হচ্ছে তোমার আমাদের মানে ঘরের একজন মারা গেছে, তার জন্য যা করছি আমার যে শর্ট চ্যানেলে তাও ভিডিও দিতে পারছি না, যে বড় ভিডিও তাও দিতে পারছি না। তো মোটামুটি বড় ভিডিওটা এমনি চান টান করতে গেলে বা এমনি আশেপাশে কোথাও গেলে সেখানে একটু তুলে নিচ্ছি। তো বাইরে যাওয়া হয়নি এখনো, তো বাইরে যাব তোমাদেরকে আমাদের যে গ্রামের যে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেগুলাও তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আগেও বলেছি এখনও বলছি, তো এখন এই রকম ব্যাপারের জন্য আমি যেতে পারছি না। তো যখন যেতে পাবো তখন সুন্দর তোমাদেরকে দেখাবো। কেন দেখাবো না, কারণ দেখাবার জন্যই আমি এসছি, আর দেখাবার জন্যই আমি তোমাদেরকে বলছি। কারণ আমি তোমাদেরকে দেখাবো না তো কাদেরকে দেখাবো? কারণ অনেকেই অনেক লোক বলে, হ্যাঁ, যেমন কেউ বলে যে আমার তাল গাছ ভাইরাল, আমার বাঁশতল ভাইরাল,
সেসব নাই, আমাদেরও কিছু আছে ভাইরাল করার, কিন্তু সেগুলাকে তুলে ধরবে বলো, সেগুলা তুলে ধরবো আমি, আমাদের জায়গা আমাকে তুলে ধরতে হবে, কারণ আমিও তো চাই যে আমাদের গ্রামের কিছু কিছু জায়গা যেমন ভাইরাল হয়। তো এবার বলবো যে আমার এই ভিডিওর সম্পর্কে কিছু মানে খুব দরকারি বা ইম্পর্টেন্ট কথা বলতে পারো। তো আমার এই ভিডিও নিয়ে আমি কীরকমভাবে ভিডিও বানাই, কীরকমভাবে এডিটিং করি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিই, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, সে সকল আমি তোমাদেরকে সকলটাই পুরো বিস্তারিতভাবে বলবো। এমনকি আমি যে কীভাবে এডিটিং করেছি সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো কীরকমভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, সব ভিডিওর মধ্যে বলবো। তো তোমরা শুনতে থাকো। তার মধ্যে কিছু কথা যেগুলা না শুনলেই লয় বা না বললেই লয় তোমাদেরকে, সেসব কথা কিছু আমি বলি। তো আমি রেগুলার যে সব ভিডিও করা হয়, তো সেই ভিডিও নিয়ে আমি মানে ভিডিও শেষে আমি সব কথা একটু যে মানে প্রথম থেকে কী প্রবলেম, কী অসুবিধা, কী সুবিধা, আমি সকলটাই বলে থাকি। আগে কি ভিডিও করব কি না করব, কীরকম ধরনের ভিডিও নিয়ে আসবো, সেসব আমি সকলেই মানে সবটাই বলে থাকি আর কি। এটাও সেরকমই বলছি। তো তোমরা আমার ভিডিওটা দেখে এলে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকে আমি সকালে একটু আমাদের যে জঙ্গলটা আছে সামনে, জঙ্গলটা দিয়ে গেছিলাম তো একটা ভিডিও আপলোড দিতে। তো ওই ভিডিওটা আপলোড দিয়ে তো মানে আমাদের নেটওয়ার্কের প্রবলেম আর কি। তো নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য আমি ভিডিওটা আমাদের একটু টাইম লাগে আপলোড দিতে। তো অতক্ষণ ভিডিওটা আপলোড দিয়ে করে আমি কী করবো, তো কিছু আমি শ্যুট করে নিলাম আমাদের যেগুলা সামনে কিছু মানে একটু হালকা সুন্দর জায়গা যেটা আছে আমাদের গ্রামের সুন্দর জায়গা, তো বলার নেই, অনেকেই আছে। তো ওইখানে আমি কিছুটা ভিডিও শ্যুট করলাম। তারপরে ওখান থেকে এসে করে কিছুটা আমাদের বনের মধ্যে দু একটা শর্ট ভিডিও বানালাম। শর্ট ভিডিও বানাবার পর আমি তোমার কিছুটা ভিডিও আমি ওইখানে তোমার রেকর্ডিং করলাম, যেটা আমাদের বনে, সেখানে রেকর্ডিং করে তারপরে চলে এলাম আমি আমাদের ঘরের মধ্যে এসে করে আমি একটু দোকান দিয়ে গেছিলাম। তো আমাদের যে আগের যে ভিডিওটা দেখেছ, আগে একটা আমি ভিডিও ছেড়েছিলাম, তো এই চ্যানেলে ছাড়েনি, তো একটা অন্য চ্যানেলে ছেড়েছি। তো আমাদের এখানে যে তোমার গ্রামে মানে আমাদের গ্রামে একটা এখন হরিনাম চলছে। তো আমার এই ভয়েসের মধ্যে হয়তো যে হরিনামটা হচ্ছে সেটা শোনা যাচ্ছে। তো আমরা যেটা হরিনামটা করি মানে আগের বছর করেছিলাম। তো আগের বছর কিছু প্রবলেমের জন্য তোমার অনেকটাই প্রবলেম হয়েছিল। তো অনেক রকম মানে সে হরিমারো ভাঙি এইসব কেস নিয়ে অনেক রকম কেস ছিল। তো সেটা আমাদেরকে বারণ করেছিল। তো এবছর আর বছর দুদিন হয়েছিল, তো এবছর 3 দিন হবে। তো যে আমাদের যে প্যান্ডেলটা দেখলে যে করছে, পুরো মেন রোডের সাইডেই আমাদের হরিনাম হবে। তো এবছর আগের বছর থেকে এবছর অনেক ভালো করা হচ্ছে। তো আমি অনেক দূর আমরা আদায়ে গিয়েছি, তো এখন যাব আদায়ে। তো আমি বললাম না যে আমার একটু প্রবলেমের জন্য আমি আদায়ে যেতে পারছি না, বা এই যে আমাদের গ্রামে হরিনাম হচ্ছে সেটাও যেতে পারছি না, কারণ আমাদের বাড়ির বলতে কি বাড়ির হলেও আর কি, এখন যতই হোক যে আমাদের, যদি এই ভিডিওটা কেউ দেখে আছো বা দেখছো, যে আমাদের পেছনে লেগেছিল আমাদের ঘর বন্ধ করতে বা এইসব নানা রকমের যে আমাদেরকে যে হিংসা করছিল, করছিল, তো এখন তা ধরো তোমার এখন সে প্রবলেমগুলা প্রায় মানে সলভ হয়ে গেছে। তো এখন সেরকম প্রবলেমটা দেখা যায়নি। তো জানি না আগে দেখা যায় কি না। তো সেই জন্য আবার কিছু প্রবলেমের জন্য আমি বাইরে ভিডিও করতে যেতে পারছি না। এমনকি আমাদের ঘরের যে কাজটা আছে সেটাও বন্ধ হয়ে আছে। তো কালকে তোমাদেরকে আমি কালকে যে চ্যানেলে ভিডিওটা নিয়ে আসবো, তো সেটাই তোমার থাকবে যে আমাদের যে ইট মানে আজকে আসার ইট কোথায় ছিল, কিন্তু আজকে আসেনি, তো কালকে আসবে। তো যাই হোক, আমার নিজের মধ্যে অনেক কথা বললাম, তো এই ভিডিও নিয়ে কিছু কথা বলি। তো এই ভিডিও যদি কেউ বানাতে চাও বা কেউ বানাবে ভাবছো, তো বানাতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তোমার এমনভাবে কিছু বানাও যেমন না কেউ কোনো দিন কিছু বলতে পারে বা কেউ মেসেজে না বলতে পারে যে এটা ভিডিওটা আমার নিয়েছ বা থাম্বনেল আমার নিয়েছ বা এসব ব্যাপারে যেমন না কেউ বলতে পারে।
যথেষ্ট তুমি নিজের করো, নিজের পুরো ভিডিওটাই নিজের থাকুক। থাম্বনেল তুমি দিতে পারো 3 সেকেন্ডের, ওটা কারো থাম্বনেল নেওয়ার দরকার নেই। যে আমি যেরকমভাবে থাম্বনেল বানাই সেরকমভাবে বানাতে পারো, সেরকমভাবে বানাতে পারো। থাম্বনেল কারো নিলে কী হবে, কেউ হয়তো যার থাম্বনেল সে হয়তো তোমাকে কমেন্ট করে বলতেই পারে যে তুমি আমার থাম্বনেলটা ইউজ করছো, হ্যাঁ তোমাকে আমি এই করবো সেই করবো, নানা রকমের প্রশ্ন। তার থেকে তুমি নিজে থাম্বনেল করো, যেমন হোক, ভালো হোক খারাপ হোক, কারণ তুমি খারাপ করতে করতেই তোমার শিক্ষা হবে ভালো, যেমন আমার হয়েছে। তো আমি আগে অতটাভাবে থাম্বনেল বানাতে জানতাম না, আর থাম্বনেলের ব্যাপারটাই জানতাম না আগে, যে থাম্বনেল মানেটাই কী। হ্যাঁ, থাম্বনেল মানেটাই কি, আমি ওইসব আগে কিছুই জানতাম না থাম্বনেল মানেটাই কি। তারপরে এখন মোটামুটি থাম্বনেল যতটা না পুরো ভালোভাবে না বানাতে পারলো, যথেষ্ট মানে কাজ চলার মতো একটা আমি থাম্বনেল বানিয়ে দেবো। হ্যাঁ, যে ভিডিওর ইয়েতেই হোক, আমি দেখতে পাচ্ছ তো যে আমার থাম্বনেলগুলো কীরকম। তো আমার যে থাম্বনেলের মধ্যে যে লেখাটা আছে, পুরো ওটা জালের মতো একটা সিস্টেম করা আছে। মানে জালের মতো বলতে কি, অনলি লেখাটা থাকবে, তার পেছনে হালকা করে সাইডও দেওয়া আছে। হ্যাঁ, তোমরা তো দেখে এলে, হালকা সাইডও দেওয়া আছে, আর তার মধ্যে একটা সুন্দর করে টাইটেল দেওয়া আছে, আর সাইডে একটা জাস্ট আমি ছবি নিয়েছি। হ্যাঁ, এটা বলতে পারো ছবি একটা আমি নিয়েছি। তো ছবিটা নিয়েছি, আমার পুরো যে ভিডিওটার লেন্থটা আছে, তো আমার এই ভিডিওটার লেন্থটা ছিল মোটামুটি তোমার 25 মিনিট। তো 25 মিনিট, ওই 20-25 মিনিট এরকম একটা লেন্থ ছিল। তো সেই ভিডিওটাকে লেন্থটা প্রথমে যেটা আমি ভিডিওটা নিয়েছি, তো সেটা পুরোটাই ঠিকঠাকভাবে যেমন ভিডিও সেরকমই আছে। তারপরেরটা আমি একটু স্পিডটা কমিয়ে দিয়েছিলাম, যাতে ভিডিওটার লেন্থটা একটু বেড়ে যায়। তো সেই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবে তোমরাও তো বানাতে পারো, বা পুরোটাই তোমার ধরো তুমি একটা ভেবে নিলে যে আমি আমার ভিডিওটার মধ্যে 30 মিনিট কি 1 ঘন্টা আমি লং রাখবো। তো সেই অনুপাতেও কেউ রেকর্ডিং করতে পারো, বা কেউ যে হয়তো আধ ঘন্টা করলে 30 মিনিট রেকর্ডিং করলে, তারপর 30 মিনিটটা কী করবে, ওই ভিডিওটাকে ইয়ে করে, হ্যাঁ সেটার একটু টাইমটা কমাই দেবে। তাহলে তোমার ওই আধ ঘন্টা ভিডিওটাকে যখনই একটু স্পিডটা কমাবে, তখন কী হবে, সেটার লেন্থটা বড় হয়ে যাবে, মানে লং হয়ে যাবে, সেটা স্লো মোশন হয়ে যাবে, তাহলে সেটা লং হয়ে যাবে। তো সেরকমই আমি এই ভিডিওর মধ্যে করেছি। আর এটা আমার আজকে রেকর্ডিং করেছিলাম, আর আগের দিনেরও কিছুটা রেকর্ডিং করা ছিল, মানে তো কালকেরও কিছুটা রেকর্ডিং করা ছিল, দুটোই মিলে মোটামুটি ইয়ে করে ম্যানেজ করে দিয়েছি। তো এরকমভাবে তোমরা দিতে পারো, বা এরকমভাবে করতে পারো। তো অনেক লোক অনেক রকমভাবে করে, তো আমি দেখেছি, কিন্তু আমি ওইরকমভাবে চাইনি। হ্যাঁ, যতটুকু হবে আমার নিজের মতো হবে, তাতে আমার বন্ধুদের ভালোবাসা পাই বা না পাই তাতেও কোনো মানে যায় আসেনি। কারণ কেউ তো বলতে পারবে না যে তুমি আমার জিনিস নিয়েছো, বা তুমি আমার জিনিস ইউজ করছো। আমি সেটা করতে চাইনি। তো আমাদের নেই লয়, আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তোমাদেরকে আমি সময় পাই, আমি তোমাদেরকে সব তুলে ধরবো। তো যাক, এই কথা ছাড়ো, এইবার আমি আসি এডিটিংয়ের ব্যাপারে। তো এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি, আর কোন অ্যাপ দিয়ে আমি ফিল্টার দিই। তো সবার প্রথম বলি, আমি যে ভিডিওগুলো আমার যে দেখে পার হয়ে এলে, যে ফিল্টারটা একটা সুন্দর ফিল্টার, তো ফিল্টারটা দিই আমি ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিই। আর কিছু অ্যানিমেশন মানে ইফেক্ট দিয়ে দিই, তো তোমার এই যে ইফেক্টটা যে দেওয়া ছিল সাদা যেটা ভিডিওর মধ্যে আসছিল, ওটা আমি ক্যাপকাট অ্যাপ থেকে ইফেক্টটা দিয়েছি। আর যে ফিল্টারটাও ক্যাপকাট অ্যাপ থেকে। তারপর আমি কি করেছি, সেভ করে নিয়ে আমি ওখানে তো এডিটিং করিনি। তো এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি, এডিটিং আমি করি বলতে তোমার ইনশট অ্যাপ দিয়ে। আমার যে কোনো ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, যদি এডিটিংয়ের কোনো প্রয়োজন হয়, তো আমি সবার প্রথম ইনশট অ্যাপ দিয়ে মানে এডিটিং করে থাকি। তো ইনশট অ্যাপটা মোটামুটি একটু সোজা সবার ক্ষেত্রে, আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে তো বলার নয়, আমার পুরাতন বন্ধুদের ক্ষেত্রেও সোজা। তো এডিটিংয়ের বিষয়ে যদি কেউ নাও জানো, তো এডিটিং করবে, হ্যাঁ ঠিকঠাকভাবে যেটুকু সময় পাবে, তো এডিটিং নিয়ে করবে। তো এডিটিং নিয়ে যত উল্টো পাল্টা ভুলভাল যেমনই করো, হ্যাঁ তো এডিটিং করে যাবে। তো যেগুলা ভুল করবে সেগুলাই তোমার শিক্ষা হবে, যে তখনই বুঝতে পারবে যে এরকমভাবে করা চলবে না, হ্যাঁ এরকমভাবে করব। তো এরকম যদি আমি যেরকম জানি যে এরকমভাবে যদি তুমি লাগাতার 1 মাস থেকে 1.5 মাস 2 মাস কন্টিনিউ এডিটিংয়ের বিষয়ে জানো, বা এডিটিং করার চেষ্টা করো, তো অটোমেটিক তোমার এডিটিং শিখে যাবে। কারণ কেউ তোমাকে শিখিয়ে দেবে না, আমাকেও যেমন কেউ শিখিয়ে দেয় না।
হ্যাঁ, এমনি হয়তো দেখে ভিডিও দেখে বা কেউ তোমার ইয়ে থাকলো টুকটাক শিখিয়ে দিল, হ্যাঁ টুকটাক শিখিয়ে দিল। আর এমনি কারোখানে এডিটিং করার থেকে হ্যাঁ সে যদি বলে দেয় তুমি এডিটিং করো, সেটা হচ্ছে আরও ভালো, কারণ তোমার তো সেটা শিখতে হবে আর সেটা তুমি দেখলে সেটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি পুরো ভিডিওটা আমার যে ছিল ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো আমার এই কথাগুলো বলা বা এই ইয়েগুলো বলা কারণ কি, কারণ আমি এটাই তোমাদেরকে বলতে চাই বা এটাই আমি সবাইকে বলতে চাই, যে সকল আমার মানে এই ভিডিওটা নিয়ে যাচাই বা এই ভিডিওটা দেখছো সবাইকে নিয়ে আমার একটাই কথা, যে আমি এই ভিডিওটা আমি নিজস্ব রেকর্ডিং করেছি আর নিজস্ব এডিটিংও করেছি। তো এইসব মানে এই ভিডিওটা আমি এডিটিংটা কিভাবে করেছি তো সে সকল আমি বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেসব তোমাদেরকে সবই দেখাবো। তো আমি আর একটা কথা, যদি এখনও পর্যন্ত কোনো বন্ধু আমার ভিডিওটা দেখছো তো একটা সুন্দর করে কমেন্ট করে আর একটা ছোট্ট করে লাইক করে দাও, আর পারলে এই ছোট্ট ভাইটিকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর জায়গা আর তাতে জায়গাগুলোর মধ্যে সুন্দর একটি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো অনেক কিছু অনেকেই বললাম, তো যে সকল বন্ধু আমার এখনো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। তো আমার যদি কেউ এডিটিংয়ের ভিডিওটা দেখতে চাও তো চলো আমার এডিটিংটা দেখতে থাকো। তো যে সকল বন্ধু আমার এডিটিংয়ে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এডিটিং ভিডিওটা শুরু করছি। তো দেখো, সবার প্রথম আমি নিয়ে নিলাম যে আমার যেটা আমি ভিডিওটা আমার ফোন দিয়ে রেকর্ডিং করে রেখেছিলাম সেটাকে আমি সবার প্রথম নিয়ে নিলাম। তো সেটাকে সবার প্রথম নিয়ে নেওয়ার পর তো আমি ভিডিওটাকে ইফেক্ট দিয়ে দিয়েছিলাম, আমি ক্যাপকাট অ্যাপ থেকে প্রথমে ইফেক্ট দিয়ে দিয়েছিলাম। তো তারপর কি করব, তারপর আমি একটা থাম্বনেলের জন্য একটা ছবি আমি সিলেক্ট করে নেব। তো দেখো এই থাম্বনেলটা মানে এই থাম্বনেলের মধ্যে যে ছবিটা আমি সিলেক্ট করব সেটা হচ্ছে এই ছবিটা। তো এই ছবিটাকে আমি প্রথমেই আমার এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিয়েছি অলরেডি। তো তারপর আমি সেটাকে আমার ভিডিওর মধ্যে পোস্ট করে দিয়েছি। তো তারপর আমি কি করলাম, তো তারপর করলাম যে আমার যে চ্যানেলের লোগোটা সেটাকে আমি ঠিকঠাকভাবে বস করে দিলাম একটা ঠিক জায়গা দেখে, হ্যাঁ যেখানে যেমন না কোনো প্রবলেম হয় বা যেখানে একটু সুন্দর দেখায়। তারপর আমি কি করছি দেখো, তো তারপর আমি লিখে নিচ্ছি যেটা থাম্বনেলের মেন একটা অংশ যেটা হচ্ছে তোমার টাইটেল, সেই টাইটেলটাকে আমি লিখে নিচ্ছি। আর টাইটেলটাকে লিখে নেওয়ার পর আমি একটা সুন্দরভাবে কালার দিয়ে দিচ্ছি, যেমন টাইটেলের মধ্যে খুব সুন্দর একটু লাগে। তো এই হলো ব্যাপার। তো থাম্বনেলের থাম্বনেল যেটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি এটা প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো স্ক্রিন রেকর্ড ছিল। তো সেটাকে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার যে এডিটিংটা সেটা খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে আর কি। তো এইসব এডিটিংয়ের বিষয়ে বা এইসব এডিটিং বা থাম্বনেল বা ভিডিওর এডিটিং এইসব যদি কারো জানতে বা বুঝতে যদি অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যথাযথ আমি যতটুকু পারবো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, বা এসব বাদ দিয়েও আমার ফোন নাম্বারে যোগাযোগের ব্যবস্থাও আছে। তো দেখো আমি তারপর লিখে নিচ্ছি যে সকল থাম্বনেলের মধ্যে যে জিনিসটা আমি দেখি 90s, তারপরে একটা রোমান্টিক সং বা হিট সং যাই হোক একটা থাকে, সেরকম আমিও একটা দিয়ে দিলাম। তো দেখো 90s লাভ রোমান্টিক সং বাংলা গান, তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি থাম্বনেলটাকে সাজাবার জন্য কিছু ফুল নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছিলাম বলতে ট্যাক্স থেকে যাই করে যেখানে ট্যাক্সে যাই করে যেখানে মানে ইয়েগুলো নিয়ে যায় সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছ, আর আজকের থাম্বনেলটা আমি অন্যরকম করে একটু বানিয়েছি। তো অন্যরকম করে কিভাবে বানিয়েছি তো থাম্বনেলটা অলরেডি তোমরা সবাই দেখেছো। তো থাম্বনেলটা কীরকমভাবে বানিয়েছি তো পুরো ভিডিওটার মধ্যেই আমার ছিল থাম্বনেলের লেখা, আর যে লেখাগুলো ছিল সেগুলা ঠিকঠাকভাবে অ্যানিমেশন দেওয়া ছিল। তো দেখো আমি সবার প্রথম কি করছি, তো আমার প্রথমে গানটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো গানটাকে সিলেক্ট করে নিয়ে আমি গানটার অনেকগুলো খণ্ড করে দিয়েছি। তারপরে খণ্ড করে দেওয়ার পর সেগুলাকে আমি ঠিকঠাকভাবে জয়েন লাগিয়ে নিচ্ছি, যাতে মানে ঠিকঠাকভাবে যেরকম মানে থাম্বনেল হয়েছে সেই অনুপাতে গানগুলো যেমন বাজে। তো সেই রকমভাবে আমি থাম্বনেলটা মানে গানগুলো নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর আমি ঠিকঠাকভাবে গানগুলোকে বস করে দিচ্ছি, যেমন একটু ভালো লাগে খুবই শুনতে। আর যে অংশটা আমার একটু প্রবলেম মনে হচ্ছে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি।
তো এইরকমভাবেই আমি প্রতিটি ভিডিও এডিটিং করি, আর প্রতিটি ভিডিওর থাম্বনেল আমি নিজস্ব বানাই। এমনকি যে আমার এই ভিডিওটা বানাবার বা এই ভিডিওটার সময় যে আমি এডিটিং করি, সেই যে স্ক্রিন রেকর্ডটা করে রাখি, তা সেটার আমার একটাই কারণ, যে কেউ যেমন না বলতে পারে যে আমার থাম্বনেল বা আমার যে ভিডিও তুমি নিয়েছো। তো দেখতেই পাচ্ছ, যদি কেউ দেখে থাকো সেটা তো আশা করি বুঝতেই পারছো যে আমি থাম্বনেলটা কীভাবে বানিয়েছি বা ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। তো দেখো আমি গানগুলোকে ঠিকঠাকভাবে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করে নেওয়ার পর তো এরকমভাবে আমি তো ফিল্টারটা কোথায় দিয়েছি সেটা আগেই বলে দিলাম। তো আমার গানের কিছু অংশ হয়তো বাকি ছিল, তো সেই গানটাকেও আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেবার পর দেখো যে আমার একটা আমি লেন্থ করেছিলাম, সেই লেন্থটা আমার মানে ঠিকঠাকভাবে মানে হচ্ছিল না, তো গানটা বেড়ে যাচ্ছিল। তার জন্য কি করলাম, আমি সেটাকে শেষ পর্যন্ত আরেকবার আমি করে দিলাম। তো ওইটা করার জন্য যে তোমার ছবিটার যে লাস্টে যে এরো চিহ্নটা আছে, এরো চিহ্নটা টিপে তারপর করবে কি, তারপরে ভিডিওটা অ্যাড ভিডিও করে দেবে। অ্যাড ভিডিও করে দিলেই তোমার সেই ভিডিওটাকে টেনে নিয়ে যেতে হবে না, সেটা শেষ পর্যন্ত চলে যাবে। তো দেখো আমি একবার তোমার গানগুলোকে আমি ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে গানটা কোনোখানে প্রবলেম আছে কি না। তো থাম্বনেলটা এই ছিল। তো থাম্বনেলটা বানাবার সময় আমি একটু অন্যরকম করে আজকে থাম্বনেলটা বানিয়েছি। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আগের ভিডিও তো আমার দেখেইছো যে আমি কীরকমভাবে থাম্বনেল বানাই, বা অনেক বলতে কি 1-2টা ভিডিও হয়তো আমি দিয়েছি, যেমন মানে একটা ব্যাকগ্রাউন্ডের থাম্বনেল। তো যেটা আমি বললাম যে আমি যে ইয়েটা করেছি তোমার, এটা আমি ছিল আজকে সকালবেলায় আমরা পুকুরে স্নান করতে গিয়েছিলাম। তো সেইখানে ভিডিওটা আমি শ্যুট করি। তো সেইখানে ভিডিওটা শ্যুট করি, আর আগের দিনের কিছু স্নান করতে গিয়েছিলাম, তো আগের দিনেরও কিছু শ্যুট করা ছিল, সেই দুটোকে মিশিয়ে তো করেছি। তো যে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এই যে পুকুরে নামছি, আমাদের প্রায় মানে স্নান করতে গেলে সব কিছু জামা প্যান্ট পরে এখন স্নান করতে হয়। তো যেগুলা পরে থাকবো সেগুলা সব ভিজিয়ে বা ধুয়ে নিয়ে আসতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে, তো আমাদের এই প্যান্ডেলটা তোমার আমাদের এখানে হরিনাম হবে। তো এখন একটা আমাদের গ্রামের ভিতরে হরিনাম হচ্ছে। তো সেটা হয়ে গেলে ওটা যখন অষ্টমঙ্গলা হবে, অষ্টমঙ্গলা মানে 8 দিন পর যেটা হয়, তো সেই দিন আমাদের এখানে জুড়বে। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা হরিনাম। আমাদের যে ছেলেগুলো আছে তারা আমরা সবাই মিলে এই হরিনামটা করছি। তো অনেক জায়গায় অনেকে আদায়ে গেছি, তো আদায়েরও কিছু ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে পোস্ট করা আছে। তো যাই হোক, ওইসব কথা ছাড়ো। তো এখন আমি কি করছি দেখো, তো সবার প্রথম আমি গানগুলোকে লিখে নিচ্ছি। তো আমার যে এই যে থাম্বনেল হবে, তো থাম্বনেলের যে আমার যে ভিডিওর মধ্যে গান থাকবে, সেই থাম্বনেলে সেই গান লেখা থাকবে। অযথা অন্য কোনো যে থাম্বনেলে যে লেখা থাকবে, সেই অযথা অন্য ভিডিও অন্য গান চলবে, সেরকম কিছু না। তো আমার যে তোমার যেগুলো লেখা থাকবে, যে গানগুলো লেখা থাকবে, সেইগুলোই আমার এই ভিডিওর মধ্যেই সেইগুলোই থাকবে। তো থাম্বনেলে আমার যেটা থাকবে সেটাই আমার ভিডিওর মধ্যেই থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি পরের পর এক এক করে আমি সব গানগুলোকে লিখে নিচ্ছি, আর লিখে নেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর একটা করে কালার দিচ্ছি। যেমন যে ব্যাকগ্রাউন্ড আমার থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলটার মধ্যে যেমন ঠিকঠাকভাবে সেট হয় বলতে কীরকম, সেই থাম্বনেলটার মধ্যে যেমন ফুটে ওঠে। তো আমার যতই হোক, এটা একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে আমার যে ভিডিওটা, তো ভিডিওর মধ্যেই যেহেতু আমি থাম্বনেল বানাচ্ছি, তো তার জন্য একটু আমার মানে প্রবলেম হবে, বা কালারগুলো মানে একটু অন্যরকম লাগবে। তো যদি এক কালারের মধ্যে যদি আমি একটা থাম্বনেল বানাই, সেটা খুব সুন্দরই থাম্বনেলটা হয়, সেটা আমিও দেখেছি। তো দেখতে পাচ্ছ আমি পরের পর গানগুলোকে লিখে নিচ্ছি। তো যেটুকু জায়গা আছে সেখানে মোটামুটি 10টা গান লাগানো যাবে। তো 10টা গান লাগানো যাবে। তো মোটামুটি এই আমার ভিডিওর মধ্যে গান আছে তোমার 15টার মতো গান আছে, 15টি গান আছে, সুপার হিট গান আছে। তো এই রকমভাবেই আমার ভিডিও থাকবে, প্রতিটি ভিডিও। তো গ্রামের কিছু সৌন্দর্য, প্রকৃতিক পরিবেশ। তো দেখতে পাচ্ছ আমি গানগুলোকে এমনভাবে লিখেছি, তো সেই গানগুলোকে এমনভাবে লেখার কারণে তাও তোমরা দেখতে পাচ্ছ পুরো মানে যে আমার যেটা লিখেছি, তো সেটার মধ্যেও দেখো তাও আমার পুরো ভিডিওটাকেই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তো তোমরা চাইলে এরকমভাবে লিখে নিতে পারো, বা এরকমভাবে তোমরা করতে পারো।
তো কোনো অসুবিধা নেই। যদি কোনো মনে হয় যে আমার এই এডিটিংটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যত মানে যেরকমভাবে পারি আমি তোমাদেরকে সাহায্য করব। বা আমার ফোন নাম্বার দেওয়ারও ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এই যে ভিডিওটা যেটা তোমরা দেখলে বা এডিটিংটা করলে, তো এডিটিংটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে হয়তো অতটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো যদি না বুঝতে পারো তো সেটা তো বললামই। তো এইখানটা আমি ভেবেছি যে আমার থাম্বনেল করব। তো এইখানটা থাম্বনেলের জন্য আমি একটা স্ক্রিনশট করে নিয়েছি। তো স্ক্রিনশটটা করার পর আমি এইটাকে থাম্বনেল হিসাবে ব্যবহার করব। তো থাম্বনেল হিসাবে ব্যবহার করার পরে কিছু আমি একটা স্টিকার দিয়ে দেবো, যেটা আমার অধিকাংশ ভিডিওতে যে স্টিকারটা থাকে। তো এই স্টিকারটা নেওয়ার জন্য কি করতে হবে, ওখানে দেখো যে ট্যাক্সের পরে যে স্টিকারের ছবিটা আছে প্লাসটা, তার নিচে স্টিকার বলে লেখা আছে। তো সেখানে ক্লিক করলে তোমার অনেক স্টিকার পাওয়া যাবে। তো এই যে যেমন সব রকম ধরনের স্টিকার পাওয়া যাবে তোমার। বলছি আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য